আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলতেছেন, হাওয়া তোমার সন্তান তো এই দুনিয়ার চিরঅন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, মারা গেছে। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মাল মাউত, মউত কি? তখন তিনি ডাক দিয়ে বলেন, মউত হলো লা ইয়ামুতু, মানুষ যখন মারা যায়, ওয়ালা ইয়াকুলু, মানুষ খেতে পারে না, ওয়ালা ইয়াশরাবু, মানুষ পান করতে পারে না, ওয়ালা ইয়াকউদু, মানুষ নড়াচড়া করতে পারে না। এটার নামই হলো মউত। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কি বাবার দুরূদ শরীফ পড়লে কি গুনাহ হবে? একটু মোহব্বতের আওয়াজে এত মানুষ মাশাআল্লাহ অনেক আছে, কিন্তু আওয়াজটা কিন্তু আমরা এতটুকু সংখ্যক মানুষের যদি আওয়াজ দিই, আওয়াজ থেকে এতটুকু হবে না, বেশি হবে। এই যে বর্তমান যে নির্বাচন চলতেছে, দেখবেন একটা গাড়ির মধ্যে যে 5 জন 7 জন মানুষ বোঝা যায় যে হাজার হাজার মানুষ, ঠিক কিনা? তো ওই যে বর্তমান নির্বাচনের জন্য, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য যদি আমরা গলাটা ছেড়ে দিয়ে, কণ্ঠটা ছেড়ে দিয়ে বলতে পারি 500-100 টাকার জন্য, সাময়িক কিছু ফায়দা হাসিল করার জন্য, আর যেই মালিক আমাদেরকে জবাব দিয়েছেন, যে মালিক আমাদেরকে শক্তি দিয়েছেন, সেই মালিককে জবান খুলে ডাকার দরকার আছে কিনা নাই? কথা বলেন, আছে কিনা নাই? যে দুরূদ শরীফ পড়লে আমার আল্লাহ নিজে খুশি হন, আমার রাসূল খুশি হন। রাসূল বলেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে বখিল ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি আমি রাসূলের উপর দুরূদ শরীফ পড়তে বখিল আমি করে, কৃপণতা করে। আমরা কি বখিল? বকিল মানে কি বলে? কৃপণ মানে আমরা সমাজের সহজ ভাষায় যে কিপটা মানুষ। কি মানুষ? কিপটা কয় না, যে কিপটারে একটা খরচ করে না। তো ওইগুলার কিপটাতে আমরা কি কিপটামি করবো না? রাসূলকে খুশি করার উদ্দেশ্যে সকলে মহব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়তে হবে। কারণ রাসূল বলেছেন, ইন্নাকা ইয়াউমাল কিয়ামাতি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমি রাসূলের উপর বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বে, কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সবচেয়ে নিকটে থাকবে, ওয়াজাবাত লাহু শাফাআতি, এবং তার জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি রাসূলের শাফায়াত চাই কি চাই না? তার একটু মহব্বতের আওয়াজ দিয়ে সকলে প্রাণ জলবাসায় দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা কবে জানি দেখা শিবে ওই ভারী ঘর সারিতে, আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পড়াইবে। আল্লাহুম্মা সাল্লি, মুহাম্মাদের আওয়াজে, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
ऐ मोहम्मद हशर में साथी बना लेना मुझे रोज महशर दस्ते अपनी फिला लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला সকলের প্রতি আমার সালাম আবার পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এত সুন্দরী জান্নাতের গড়ে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এলাকার মধ্যে শত শত মানুষ থাকার সত্ত্বেও কত যুবক দেখলাম রাস্তায় দাঁড়িয়ে আছে, দোকানে বসে আছে, কত মুরব্বী বাবারা বাড়িতে বসে আছে, কত মানুষ হসপিটাল ক্লিনিকের মধ্যে আছে, অনেক মানুষ বাড়ির মধ্যে গড়ের বিছানায় শুয়ে আছে। তারা চিন্তা করতেছে, হায় যদি আমি সুস্থ থাকতাম তাহলে আজকে সিলামি জনাব সুজন মিয়ার বাড়ির মাহফিলে যেতাম। কথা বলুন ঠিক কিনা? কিন্তু অনেক মানুষ আছে সুস্থ থাকার পরেও আজকে জান্নাতের গড়ে জান্নাতের বাগানে আল্লাহ পাক তাদেরকে কবুল করে নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কবুল করেছেন। এই জান্নাতের গড়ে আসতে পেরেছি, বসতে পেরেছি, সেজন্য মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে সকলে উচ্চ কণ্ঠে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একটু জবানটা ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাহফিল, এলাকার মধ্যে গানের ইসালে সব মাহফিল। কথা বলুন ঠিক কিনা? কারণ এই এলাকার মধ্যে যত মানুষ আছে অনেকের কারো বাবা, কারো মা, কারো ভাই, কারো বোন আজকে অন্ধকার কবরে। ঠিক কিনা? আমরা যত চেষ্টা করি যারা আমাদের কাছ থেকে চলে গিয়েছেন, আমরা কি তাদেরকে খাবার পাঠাতে পারবো? খাবার দিতে পারবো? আজকের মাহফিলে যদি বিরিয়ানি হয়ে থাকে তাদেরকে দেওয়া যাবে? দেওয়া যাবে না। কিন্তু একটা জিনিসই দেওয়া যাবে, সেই জিনিসটা হলো তাদের জন্য মাগফিরাত যদি কামনা করেন, তাদের জন্য যদি আজকে ইসলামী সুজন মিয়া সাহেবের বাড়িতে এই জান্নাতের গড়ে এসে যদি জান্নাতের বাগানে বসে জিকির করেন, তাসবিহ তাহলিল পড়েন, কোরআন হাদিসের আলোচনা শুনেন এবং মায়ের জন্য বাবার জন্য যদি আল্লাহর কাছে হাত তুলে ডাক দিয়ে কাঁদেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে তুই যতক্ষণ পর্যন্ত এখানের মধ্যে বসেছিলি তোর মা বাবার কবরের আযাবকে আমি বন্ধ করে কবরখানি জান্নাতের বাগান বানাই দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তানের চোখের পানির বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার কবরের আযাব বন্ধ করতে পারে কি পারে না? কথা বলুন, পারে কি পারে না? তো আমরা যতই চেষ্টা করি তাদেরকে কোনো কিছুই দিতে পারবো না, একটা জিনিস দিতে পারবো, তাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত ক্ষমা প্রার্থনা করতে পারবো। মাবুদ, আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার বোন আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ তাদেরকে মাফ করে জান্নাতি মেহমান হিসেবে কবুল করুন। সকলে বলে আমিন। তো আজকের এলাকার মধ্যে গানের ইসালে সব মাহফিল, আজকে যারা এই দুনিয়া ছেড়ে চলে গেছেন, আমরা যদি এই দুনিয়ার মধ্যে থাকবো না, চলে যেতে হবে, এটা আমাদের বিশ্বাস আছে কিনা নাই? কথা বলুন, আছে কিনা নাই? আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ম্যান ইজ মর্টাল, প্রতিটি প্রাণী মরণশীল, সবাই মরতে হবে, কেউ মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। কিন্তু ওই মরণের আগে, কবরে যাওয়ার আগে আপনাকে আমাকে কবরের সামানা জোগাড় করতে হবে কি হবে না? কবরটা কি সাধারণ একটা বিষয়? সাধারণ একটা বিষয়? সাধারণ একটা বিষয় না। মানুষ যদি আজকে মারা যায় তাহলে কি আপনি আমাদেরকে কি দুনিয়ার মধ্যে রেখে দিবে না কবরে নিবে?
মানুষ বলবে তাড়াতাড়ি, বলবে তাড়াতাড়ি কি করো, কবর খনন করো, তাড়াতাড়ি তাদেরকে কি করো, কবরে নিয়ে যাও। কথা বলুন ঠিক কিনা? এই বিশাল পৃথিবীটা হলো ক্ষণস্থায়ী একটা পৃথিবী। আজকে যদি আপনি দুনিয়া ছেড়ে যদি অন্ধকার কবরের যাত্রী হয়ে যান, আজকে যদি আপনার শেষ নিঃশ্বাস যদি বাহির হয়ে যায়, এই দেহের মধ্যে আপনার ছোট্ট একটা পাখির নাই একটা শ্বাস আছে। এটা যেদিন আপনার অন্তর থেকে, দেহ থেকে যেদিন বাহির হয়ে যাবে, সেদিন আপনি আর জিন্দা থাকবেন না, আপনি মৃত হয়ে যাবেন। কথা বলুন ঠিক কিনা? এই দেহের মধ্যে যে একটা রূহ থাকবে, এই রূহটা যেদিন বাহির হয়ে থাকবে, বাহির হয়ে যাবে, মনে করবেন আপনার জীবন শেষ, আপনার বডি আছে, কোনো দাম নাই। আছে? আপনাদের এলাকার কোন মানুষ যদি মারা যায় কি নড়াচড়া করে? আছে? সৃষ্টির প্রথম মৃত্যু হয়েছিল হাবিল এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্রের, ঠিক না? এই মৃত্যুর সংবাদ যখন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সংবাদটা যখন দেওয়া হলো,